বর্দি, ওই মেয়েটা কোথায়? আসেনি তো এখনো? মানে এখনো কি পড়ে পড়ে ঘুমোচ্ছে নাকি? মেয়েটার শরীর ভালো নেই। শরীর ভালো নেই তুমি কি করে জানলে? জানি বলেই বললাম, না জানলে কি আর বলতাম। আগের দিন হয়তো নেশা করলে পরের দিন তো ঘুম থেকে উঠতে কষ্ট হবেই, তাই পড়ে পড়ে ঘুমোচ্ছে। শরীর টরীর খারাপ, ওসব নাটক বাবা, কিচ্ছু হয়নি। ওকে তো আজকে নিয়ে যাওয়ার কথা, বেরোবে না ওরা? আজ বোধহয় যেতে পারবে না। আচ্ছা, ও যেতে পারবে কি পারবে না সেটা নিয়ে তুমি এত কেন ভাবছো বলো তো? তোমাকে ওকে নিয়ে এত ভাবার কথা কে বলেছে? না না, আমি কারোর হয়ে কথা বলছি না, যা দেখেছি তার ভিত্তিতেই কথাটা বলছি। দেখেছি মানে? তুমি কখন দেখলে? রোশনাই, আই রোশনাই। ওমা, বলছি রোশনাই কোথায় গো? আমার তো ব্রাশ করাও হয়ে গেছে, ওকে আমাকে ব্রেকফাস্ট দেবে না নাকি? রোশনাই। শোনো মা, রোশনাই খুব অসুস্থ, ওকে আজ বিরক্ত করো না শোনা। কেন মা, রোশনাইর কি হয়েছে? ওর কি খুব শরীর খারাপ? হবে না, কালকে সবাই মিলে ওকে যেমন করে বললো, হ্যাঁ এই বাড়ির লোকগুলো হয়েছে তেমন, ভাল লাগে না। আচ্ছা আচ্ছা, তুমি চুপ করো, যাও যাও বাবার পাশে গিয়ে বসো, যাও। মিনি, খুব কষ্ট হচ্ছে বুঝি রোশনাইয়ের জন্য? এ বাবা, ও তো আজকেই চলে যাবে, তারপর কি করবে তুমি? বললেই হলো চলে যাবে? ও মা, তোমাকে আমি কতবার বলেছি না আমি রোশনাইকে কোথাও যেতে দেবো না, কোথাও না। হাই এভরিবডি, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি কি এখনই বেরোচ্ছ বাদশা? হ্যাঁ মা, আগে আমি রোশনাইকে, ও থ্যাংক ইউ বড় মা, আগে আমি রোশনাইকে গরিমাদের বাড়ি অবধি পৌঁছে দিয়ে তারপর আমি অফিসে যাব। বাদশা, রোশনাই না খুব অসুস্থ। তখন থেকে ভাঙা রেকর্ডের মতো এক কথা বলে যাচ্ছ তুমি বর্দি, অসুস্থ অসুস্থ। বললাম তো কাল অতখানি নেশা করেছে, তাই সকালবেলা অবধি কোনো ঘোর কাটেনি। একবার গাড়িতে উঠে বসো, দেখবে সব ঠিক হয়ে গেছে। বড় মা, কি হয়েছে? অসুখ বলছো যে? কাল রাতে ওর 104-এর ওপর জ্বর ছিল। হোয়াট? কাল রাতে মৌসুমি ওকে দেখতে ওর ঘরেও গিয়েছিল। হ্যাঁ, তখন ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছিল। তুমি ওর ঘরে কেন গেছিলে মা? আসলে কালকে ওভাবে শুলো, মাঝরাতে মনে হলো যে কেমন আছে, গিয়ে একটু দেখি, তাই জন্য ওর ঘরে গিয়েছিলাম। কিন্তু এত জ্বর হলো কি করে? বাদশা, শরীর যদি থাকে জ্বর আসতেই পারে, এ নিয়ে তো ভাবার কিছু নেই। আমার মনে হয় একবার ডক্টরকে কনসাল্ট করা উচিত। আসলে কাল রাতে আমাদের কাছে ওষুধ ছিল না বলে দিতে পারিনি। আমি বলছিলাম কি, যদি বাড়ির ডাক্তারবাবুকে একবার ডেকে দেখানো হয় তাহলে। কোনো প্রয়োজন নেই, গরিমাদের বাড়ি একবার চলে যাক, তারপর ওরা যা ভালো বোঝে করবে। কি বলছিস মেজো? ওর তো এত জ্বর, ও তো দাঁড়াতে পারছে না। জ্বরটা একটু কমে যাক, তারপর না হয় যাবে। এক্ষুনি যাবার তো কোনো দরকার নেই, বল? না বর্দি, ওকে আমরা এই বাড়িতে আর এক সেকেন্ডের জন্যও রাখবো না। ঠিক বলেছো কাকিমুনি, ও যা কাণ্ড করলো কাল, তারপর ওই মেয়েকে এই বাড়িতে রাখার কোনো মানেই হয় না। আফটার অল আমাদের বাড়ির মেয়েগুলো কি শিখবে ওকে দেখে? মা, ও মা, আমি বরং একটু রোশনাইকে দেখে আসি, ঠিক আছে? না না মিনি, তুমি একদম ওর কাছে এখন যেও না, ওকে বিরক্ত করো না। বললাম না ও অসুস্থ। কি হলো বাচ্চা, কোথায় যাচ্ছ? রোশনাইয়ের ঘরে। তোর যাওয়ার কি দরকার আছে? তুই চাটা খেয়ে নে, জাহ্নবীর হলে ওকে ডেকে আনবে। আমি তো ওকে ডেকে আনতে যাচ্ছি না। তাহলে কি করতে যাচ্ছিস? বাচ্চা, তোমাকে তো ওকে এখন নিয়ে যেতে হবে, তাই না? তোমার যদি ওকে নিয়ে যেতে ইচ্ছে না করে তাহলে কোনো অসুবিধে নেই, বাড়িতে অন্য লোকজন আছে, দুষ্টু মিষ্টুকে না হয় বলবো গাড়ি করে ওকে দিয়ে আসবে। হ্যাঁ মা প্লিজ, রোশনাইয়ের যখন এত জ্বর হয়েছে শুনেছি, তখন আমি ওকে একটু দেখে আসি। বাদশা, দেখে আসার তো কিছু নেই, তুমি বরং বসো, বসে চাটা খাও। জাহ্নবী, তুমি বরং গিয়ে দেখে এসো।
মেয়েটাকে নিচে নিয়ে এসো, কেমন? না, কোনো দরকার নেই। ও উঠতে পারবে কি পারবে না সেটাও তো একটা প্রশ্ন। ও খুব জ্বর হয়েছে। হ্যাঁ, তুই যা রোশনাইকে দেখে আয়। মেয়েটা কেমন আছে কে জানে। আর শোন না, বলছি ওকে না এই বাড়ি থেকে কোথাও যেতে দিস না রে। অসুখ হলে কি বাড়ি ছেড়ে কেউ যায় বল? আর ওকে না ওষুধ দিবি, ওষুধ খেলে রোশনাই একদম ভালো হয়ে যাবে। তুই বরং ওর জন্য ওষুধ কিনে আন। যা 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 যা। মিনি চুপ, একটা কথা বলবে না তুমি আর। ঝুঁক না বুঝুক, সব ব্যাপারে একেবারে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া চাই। রোশনাই, রোশনাই, হে বাবা, গা তো পুড়ে যাচ্ছে। রোশনাই, রোশনাই, খুব কষ্ট হচ্ছে। আমি এক্ষুনি জানতে পারলাম তোমার এত জ্বর। কেউ আমাকে কিচ্ছু বলেনি। তুমি চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে। তোমাকে ডক্টর দেখানোর ব্যবস্থা আমি করে দেব। আমাকে বেনারসের ট্রেনে তুলে দিতে পারবেন? রোশনাই, কি করছো? রোশনাই, না 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 না, রোশনাই তুমি প্লিজ রেস্ট নাও। রোশনাই, শুয়ে থাকো। রোশনাই প্লিজ, তোমার শরীর খুব খারাপ। আমি তো বলছি ডক্টরে দেখানোর ব্যবস্থা আমি করে দেব। আমি ডক্টরের কাছে যাব না, আমাকে আপনি ট্রেনে তুলে দিন, বেনারস চলে যাব। বাড়ি যেতে চাই আমি। আই এম সরি রোশনাই, আজ তোমার গরিমা দিদির বাড়ি যাওয়ার কথা। গরিমা, গুড মর্নিং। গুড মর্নিং। হোয়াট আ সারপ্রাইজ গরিমা। আজ সকাল সকাল কার মুখ দেখে উঠেছিলাম বলো তো, যে উঠেই তোমাকে দেখতে পাচ্ছি। আমাদের সাথে ব্রেকফাস্ট করবে তো? নো থ্যাঙ্কস আন্টি, আমি অ্যাকচুয়ালি রোশনাইকে নিতে এসেছিলাম। আমি ভাবলাম আরণ্যক অফিসে বেরোবার আগে ও আবার রোশনাইকে ড্রপ করবে আমাদের বাড়িতে, সো আমি নিজেই চলে এসেছি। রোশনাই রেডি হয়নি এখনো? আর আরণ্যক বা কোথায়? আরণ্যক এখন নেই, আসছে, এক্ষুনি আসছে। ও তো ওপরেই আছে ওর ঘরে। হ্যাঁ, ও ঘরেই আছে, আসবে বাচ্চা। মিথ্যে বলছে। ছোট্টভাই রোশনাইয়ের ঘরে আছে। আর শোনো, তুমি খালি ওরকম রোশনাইকে দেখলেই ওকে নিয়ে যেতে এসেছি, ওকে নিয়ে যেতে এসেছি এই একই কথা বলবে না তো? কি পাকা দেনে মই দিয়েছে তোমার রোশনাই শুনি? এসব বাজে কথা বলো না রোশনাই। অপমান তো করেছই। আমার দেওয়া কেক আর ফুল তুমি গরিমা দিদিকে দিয়ে দিলে। আরণ্যক, रोशनाई।